তো ডিউরিং উইন্টার আয়রন সিমস কোল্ডার অ্যান্ড ইন সামার সিমস হটার। লোহা, লোহার মধ্যে তো হিটের ট্রান্সফার হয়, ঠান্ডার সময় ওর মধ্যে থেকে হিট কেড়ে নিচ্ছে পরিবেশ। ওকে, গরমের সময় পরিবেশ ওকে হিট এনার্জি দিচ্ছে। তো লোহার মধ্যে হিটের যে ট্রান্সফার হয়, সেই জন্য তো লোহারকে আমরা শীতের সময় প্রচণ্ড ঠান্ডা দেখি, আর গরমের সময় ওটাকে প্রচণ্ড গরমও পাই। ঠিক আছে। কনভেকশন ইজ দ্য ট্রান্সফার অফ হিট from hotter part of liquid to its colder part, okay, by movement of the liquid or gas itself। দেখো, কন্ডাকশনে কণাগুলোর অ্যাকচুয়াল মুভমেন্ট আছে, অ্যাকচুয়ালি মুভ করছে। ঠিক আছে। হটার পার্ট থেকে কোল্ডার পার্টের দিকে, গরম জায়গা থেকে ঠান্ডার দিকে কণাগুলো অ্যাকচুয়ালি মুভ করছে। ওকে, তো ট্রান্সফার অফ হিট বাই কনভেকশন ক্যান টেক্স প্লেস অনলি ইন লিকুইড অর গ্যাস বিকজ পার্টিকেল ইন লিকুইডস অ্যান্ড গ্যাস ক্যান মুভ অ্যাবাউট ফ্রিলি। বুঝলে, লিকুইড আর গ্যাসের কণাগুলো ফ্রিলি মুভ করতে পারে, আর ফ্রিলি মুভ করে যখন হিটে ট্রান্সফার করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় হিট এনার্জিকে নিয়ে যাচ্ছে, সেই পদ্ধতিকে আমরা বলছি কনভেকশন। যেরকম ভেন্টিলেশন পদ্ধতি থাকে না, সেখানে আমাদের কনভেকশন প্রসেসই চলে। এই যে আমাদের বাড়ি ঘরের এই যে ভেন্টিলেশন, ওপরে ওপরে এরকম ছিদ্র করা থাকে, তাই না, এটাকে ভেন্টিলেশন পদ্ধতি বলি। কি হয় এখানে, কিভাবে হয়? তো আমরা আছি, আমরা তো সারাদিন হিট রেডিয়েট করছি, আমরা তো হিট রেডিয়েট করছি ঘরে। আমরা 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 যে টেম্পারেচারে আছি সেটা কি, সেটা অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের উপরে টেম্পারেচারে আছি। তো আমরা হিট এনার্জি ছাড়বো, এই হিট এনার্জির জন্য এখানকার বায়ুগুলো গরম হচ্ছে, আর গরম বায়ু কি হবে, গরম বায়ু ওপরের দিকে যায়, আর ওপরের দিকে গিয়ে এদিক দিয়ে ভেন্টিলেশনের ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর দরজা জানলার ফাঁক ফোকর দিয়ে তোমার ঠান্ডা বায়ু নিচে দিয়ে ঢুকছে। বোঝা গেল? তো এখানে একটা কনভেকশন কারেন্ট, তাই না, কনভেকশন কারেন্ট বজায় আছে, গরম বায়ু হিট এনার্জি নিয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? এটা একটা কনভেকশন কারেন্ট। তারপর আমাদের ফ্রিজ, ফ্রিজের যে তোমার চেস্ট, ওকে, চেস্ট বা বলতে পারো ফ্রিজের যে ডিপ ফ্রিজার, বা যেটা তোমার ফ্রিজের যে জিনিসটা ঠান্ডা করছে, মেনলি ফ্রিজের ভিতরে যে জিনিসটা ঠান্ডা করছে, সেটাকে সবসময় আমরা দেখবো উপরে রাখি। উপরে উপরে কেন রাখছি? তার কারণ এই ফ্রিজের ভেতরে যে খাবারগুলো রেখেছো তার থেকে গরম বায়ু ওপরের দিকে যাবে, আর গরম বায়ু ওপরের দিকে গিয়ে এই ফ্রিজারের সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে ঠান্ডা বায়ু আবার নিচে চলে আসবে। তো ঠান্ডা বায়ু তো নিচেই থাকে, তো ঠান্ডা বায়ু নিচে থাকছে, বাট গরম বায়ু, কোনো বায়ু গরম থাকলে সেটা উপরে গিয়ে ঠান্ডা হয়ে নিচে চলে আসবে। বোঝা গেল? তো গরম বায়ু ওপরে যাচ্ছে, ঠান্ডা হয়ে নিচে আসছে, এটা কি, এটা একটা কনভেকশন কারেন্ট, একটা প্রবাহ বজায় আছে। কিন্তু সেই জায়গায় তুমি যদি নিচে রাখতে কি হতো, তো গরম বায়ু তো ওপরে যেত, ওপরে গিয়ে সে কার থেকে ঠান্ডা হবে, ফ্রিজার তো নিচে, তো সে ওপর গরম বায়ু আমার উপরেই থেকে যেত, সে ঠান্ডা হতো না। ঠান্ডা হতে প্রচুর টাইম লাগতো, হয়তো সংস্পর্শে ঠান্ডা হতো, কিন্তু সেটা প্রচুর টাইম লাগতো। কেন? কারণ কি, বায়ু পোর কন্ডাক্টর, বায়ু খুব বাজে তাপের পরিবাহক। ঠিক আছে। তাই ফ্রিজারের যে কেসটা, ঠিক আছে, চেস্টটা, সেটাকে আমরা সবসময় ওপরেই ফিট করে রাখি। বোঝা গেল? এটাকে আমরা সবসময় ওপরেই ফিট করে রাখি। দেখো, রেডিয়েশন, মুড অফ transfer of heat from one body to another without any actual movement of particle involved and without heating intervening medium। ওকে, যেরকম সূর্য আর পৃথিবীর মধ্যে যে মিডিয়াম আছে, মিডিয়ামকে হিট না করেই হিটের যে ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে। ফর রেডিয়েশন দেয়ার ইজ নো নিড অফ এনি মিডিয়াম, রেডিয়েশনের জন্য কোনো মাধ্যমের দরকার নেই, বিকজ ইট ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার। কারণ কি, রেডিয়েশনের মাধ্যমে হিট ওয়েভ যেটা আসছে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আর তার জন্য, তার এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য বা প্রোপাগেশনের জন্য বা চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। ঠিক আছে। চলো, এই যে আমাদের থার্মোফ্লাক্সের আমরা কেন ইউজ করি? কারণ দেখবে, গরম জল রাখি যাতে সেই জলটা অনেকক্ষণ গরম থাকে, বা ঠান্ডা জল রাখি যাতে সেই ঠান্ডা জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকে। মানে কি, গরম জল থেকে হিট বেরোতে দেয় না, মানে পরিবেশ আর গরম জলের মধ্যে হিটের ট্রান্সফার হতে দেয় না। ওকে, তুমি ধরো, আমি তোমাকে ধরো সিম্পল বলছি, ধরো এই বোতলে যে জলটা আছে, ধরো এখানে ঠান্ডা জল আছে, সে কতক্ষণ ঠান্ডা থাকবে যদি বাইরে থেকে হিট না নেয়? যদি এই যে এই দেওয়ালটা যদি হিটকে অ্যাবজর্ব না করে, এই বোতলটা যদি হিটকে অ্যাবজর্ব না করে, তাহলে পরে ভেতরে জলটা ঠান্ডাই থেকে যাবে। বা ভেতরে ধরো গরম জল আছে, সে গরম থেকে যাবে কখন?
বা ম্যাক্সিমাম টাইম ধরে গরম থাকতে গেলে কি কি করতে হবে, তাকে খুব কম হিট ছাড়তে হবে বা হিটটা বাইরে বেরোতে দেওয়া যাবে না। তো থার্মোফ্লাক্সকে আমরা এমন করে ডিজাইন করি যাতে থার্মোফ্লাক্সের ভেতর থেকে হিট তিনটে পদ্ধতিতে না বেরোতে পারে। তিনটে পদ্ধতি কি বললাম তো সেগুলো, একটা হচ্ছে কন্ডাকশন, কন্ডাকশন একটা হচ্ছে কনভেকশন, একটা হচ্ছে কনভেকশন, আর একটা হচ্ছে রেডিয়েশন। ওকে, কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন। কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন তিনটে পদ্ধতিতে হিট লসকে মিনিমাইজ করা হয়। এই তিনটে পদ্ধতিতে যাতে হিট লস না হয়, দেখো একদমই হিটের লসকে আটকানো সম্ভব না। তাহলে থার্মোফ্লাক্সের মধ্যে জল ভরে রাখলে সারা জীবন মানে সারা জীবন গরম জল গরম থেকে যেত, ঠান্ডা জল ঠান্ডা থেকে যেত, বাট বাস্তবে সেটা হয় না। থার্মোফ্লাক্সের মধ্যে হয়তো গরম জলটা একদিন হয়তো গরম থাকে, কারণ একদম হিটের ট্রান্সমিশনকে পুরোপুরি বন্ধ করতে পারবো না। একদম আইডিয়াল সিস্টেম বলে কিছু হয় না, বোঝা গেল? একদম পিওর আইডিয়াল সিস্টেম বলে আমাদের কিছু হয় না। তো কি হবে এখানে, তো এই থার্মোফ্লাক্সের এখানে এরকম দুটো দুটো আমার গ্লাসের কোটিং দেওয়া থাকে, ঠিক আছে? দুটো গ্লাসের ওয়াল দেওয়া আছে, দুটো গ্লাসের কোটিং, মানে ভেতরে একটা গ্লাস কাঁচের একটা এরকম বাক্স মতো, মানে বোতল, তার বাইরে একটা কাঁচের এরকম বোতল। আর এদের মধ্যে বায়ু না রেখে এদের মধ্যেটাকে আমি কি করে দিচ্ছি, ভ্যাকিউম করে দিচ্ছি, ভ্যাকিউম, ভ্যাকিউম করে দিয়েছি। দেখো এবার এই গ্লাসের পাত্র আর এই গ্লাসের পাত্রের মধ্যে কন্ট্যাক্ট নেই, এখানে একটা ছোট্ট একটা ইনসুলেটেড একটা সাপোর্ট দেওয়া আছে, সাপোর্ট, ইনসুলেটেড সাপোর্ট, মানে এই কাঁচ থেকে এই কাঁচের মধ্যে হিটের ট্রান্সফার করবে না। তো এখানে যদি গরম কিছু রাখো, সেই গরম জিনিসটা থেকে হিটটা এই কাঁচটা কিছুটা অ্যাবজর্ব করবে, বাট এই কাঁচ থেকে এই কাঁচে যদি চলে যায় তাহলে ও তো বাইরে বায়ুতে ছেড়ে দেবে। তো যাতে না যেতে পারে সেই জন্য আমি এখানে ভ্যাকিউম করে দিয়েছি। কারণ গ্যাস যদি থাকতো বা লিকুইড থাকতো কোনো, তো গ্যাস আর লিকুইডের মাধ্যমে এখানে কি হতো, কনভেকশন হতো, কনভেকশনের মাধ্যমে এখান থেকে এখানে হিট চলে যেত। তারপরে এই কাঁচ দুটো যদি কন্ট্যাক্টে থাকতো, তাহলে টাচে থাকলে পারে তখন কন্ডাকশনের মাধ্যমে হিটের ট্রান্সফার হতো। তো সেগুলোকে মিনিমাইজ করার জন্য এটা একটা গ্লাস নিয়েছি, তার বাইরে একটা গ্লাস রেখেছি, তাদের মধ্যে আমরা কি রেখেছি, ভ্যাকিউম রেখেছি, ভ্যাকিউম, ভ্যাকিউম যাতে, ভ্যাকিউম কেন রেখেছি, যাতে কনভেকশনকে আটকানো যায়, কনভেকশনকে আটকানো যায়। আর এদের মধ্যে এরকম গ্যাপ রেখেছি, কোনো কন্ট্যাক্ট রাখিনি, এখানে একটা ইনসুলেটেড সাপোর্ট দিয়েছি যাতে কন্ডাকশনকে আটকানো যায়, কন্ডাকশনকে আটকানো যায়, কন্ডাকশনকে আটকানো যায়। তারপরে দেখো এই যে বোতলের মুখটিটাও আমি একটা ইনসুলেটেড ক্যাপ বানিয়েছি, মানে এমন একটা জিনিস দিয়ে মুখটিটা তৈরি করা যেটা হিটকে অ্যাবজর্ব করবে না, এই কাঁচের গা থেকে খুব কম হিট অ্যাবজর্ব করবে। দেখো একদমই হিট অ্যাবজর্ব করবে না এটা হবে না, যতটা কম পারা যায়। আর এই ওপরে যে কিছুটা ফাঁকা জায়গায় যে বায়ু থাকে, তোমার মনে হতে পারে স্যার জল থেকে বায়ু হিট নিল, বায়ু থেকে তো বাইরে বেরিয়ে যাবে, তো সেখানে কিছুটা হিটের ট্রান্সফার হবে, বাট বায়ু থাকাতে একটা সুবিধা আছে যে বায়ু খুব বেশি হিটকে ট্রান্সফার করে না। ওকে, তো পুরোপুরি আটকাতে পারবো না, কিছুটা হিটের লস হবে, বাট যতটা পারা যায় আটকাচ্ছি। এবার তোমার মনে হতে পারে স্যার আপনি তো এতক্ষণ মাধ্যমগুলোকে আটকালেন, সলিড লিকুইড গ্যাস মাধ্যমগুলোকে মিনিমাইজ করলেন অনেকটাই, কিন্তু রেডিয়েশন, রেডিয়েশন তো মাধ্যম থাক আর না থাক রেডিয়েশনের মাধ্যমে তো হিটের লস হবে, মাধ্যম থাক আর না থাক রেডিয়েশনের মাধ্যমে তো হিটের লস হবে। তো রেডিয়েশনের মাধ্যমে হিট লসকে কি করে আমরা প্রিভেন্ট করবো, আটকাবো কি করে? তো রেডিয়েশনের মাধ্যমে হিট লসকে আটকানোর জন্য আমরা এই গ্লাসের, এই কাঁচের এগুলোতে সিলভারের কোটিং দিয়েছি। এতে কি হবে, সিলভারের কোটিং দেওয়াতে সিলভার খুব ভালো রিফ্লেকশন করে, যেরকম আলো সিলভার মিররের উপরে পড়লে রিফ্লেক্ট হয়ে যায়, সেরকম হিট ওয়েভও পড়লে রিফ্লেক্ট হবে। তো ধরে নাও এখান থেকে হিট ওয়েভ গিয়ে সিলভারে পড়লো, রিফ্লেক্ট হয়ে আবার এখানে এলো, রিফ্লেক্ট হয়ে আবার এখানে যাবে, তো এই গ্লাসের ভেতরেই থেকে যাচ্ছে, গ্লাস থেকে বাইরে বেরোতে পারছে না। তো সিলভারের কোটিং দেওয়াতে রেডিয়েশনকেও আটকে ফেললাম আমরা, পুরোপুরি আটকাতে পারিনি বাট যতটা পেরেছি আটকে ফেলেছি। তো থার্মোফ্লাক্সের মাধ্যমে কি করা হয়, থার্মোফ্লাক্সের মাধ্যমে 3 রকমের হিটের ট্রান্সফারকে মিনিমাইজ করা হয়। ওকে, তার ফলে তার ফলে থার্মোফ্লাক্সের মধ্যে যদি আমরা গরম জিনিস রাখি সে অনেকক্ষণ গরম থাকে, আর যদি আমরা ঠান্ডা জিনিস রাখি তাহলে সে অনেকক্ষণ ঠান্ডা থাকে। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে একটু মাথার মধ্যে রাখতে হবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার আছে। জাস্ট এ সেকেন্ড।
ওকে, তবে এখানে একটা প্রশ্ন আছে, দেখো কি বলেছে। বলছে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল বাই হুইচ এ কুলিং সিস্টেম ইন এ মোটর কার ওয়ার্ক। এটা মোটর কারের মধ্যে কুলিং সিস্টেম কিভাবে ওয়ার্ক করে। অপশন এ দেওয়া আছে দেখো কন্ডাকশন, অপশন বি দেওয়া আছে কনভেকশন, অপশন সি দেওয়া আছে রেডিয়েশন অনলি, অপশন ডি দেওয়া আছে বোথ কনভেকশন অ্যান্ড রেডিয়েশন। তো মোটর গাড়ির ভেতরে, মোটর গাড়ি কারের যে রেডিয়েটার, রেডিয়েটারের ভেতরে ওয়াটারকে রাখা হয়, মেনলি ওয়াটার। আর এই ওয়াটার কি করে, হিটের ট্রান্সফার করে। তো ওয়াটার বা লিকুইড, সরি, ওয়াটার বা লিকুইড, সেই ওয়াটার বা লিকুইডের মধ্যে হিটের যে ট্রান্সফারের প্রসেস, সেই হিট ট্রান্সফারের প্রসেসকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে কনভেকশন। অপশন বি হবে রাইট আনসার। অনেকে বলবেন স্যার রেডিয়েশনও তো হবে, বাট রেডিয়েশন হবে না যে তা নয়, বাট রেডিয়েশনের মাধ্যমে ম্যাক্সিমাম হিটের ট্রান্সফার হচ্ছে না। আমরা ওখানে রেডিয়েশনের ভরসাতে কিন্তু রেডিয়েটারের ভেতরে জল রাখিনি, রেডিয়েশন তো সব জায়গাতে হচ্ছে। ওকে, তো আমাদের ওখানে ওয়াটারকে রাখার উদ্দেশ্য যে ওয়াটার ম্যাক্সিমাম হিটকে ট্রান্সফার করবে, বোঝা গেল। তাই আমরা কনভেকশনকে মেনলি রাইট আনসার করব। এই প্রশ্নটা আমাদের আগেও এসছে, বাট অনেকে এটা ভুল করে, বি ডি করে, বাট ডি কোনোদিনই হবে না কনসেপচুয়াল, মাথায় রেখো। এখানে একটা ছোট্ট কনসেপ্ট আছে দেখো, ব্ল্যাক বডি বা ব্ল্যাক বডি রেডিয়েশন বা ব্ল্যাক বডি কনসেপ্ট। তো ব্ল্যাক বডি কি, তো দেখো নর্মালি কোনো একটা বডি, ওকে, তাকে যদি আমি হিট দিই, কি হতে পারে হিট এনার্জি দিলে। প্রথম কথা, এ কিছুটা অ্যাবজর্ব করবে, কিছুটা ও রিফ্লেক্ট করবে, কিছুটা ওকে ভেদ করে বেরিয়ে যাবে, তাই তো এই ঘটনাগুলো ঘটবে। বাট এমন কোনো বস্তু তার উপরে আমি যে রেডিয়েশনই ফেলছি, সমস্ত রেডিয়েশনকে সে কি করছে, অ্যাবজর্ব করে নিচ্ছে। ওকে, মানে তার অ্যাবজর্পটিভ পাওয়ার হচ্ছে 1, এটা মাথায় রাখো। ব্ল্যাক বডির জন্য অ্যাবজর্পটিভ পাওয়ার এ দিয়ে প্রকাশ করা হচ্ছে, সেটা হচ্ছে 1। তার মধ্যে কোনো রকম রিফ্লেকশন দেখতে পাবে না, সে কোনো কিছু রেডিয়েশনকে রিফ্লেক্ট করবে না, বা কোনো কিছু তাকে ভেদ করে বেরিয়ে যেতে পারবে না। ওকে, তো ব্ল্যাক বডি মানে তার অ্যাবজর্পটিভ পাওয়ার 1 হতে হবে, তার উপর যা রেডিয়েশন পড়ছে সেটাকে সে অ্যাবজর্ব করছে। এবার ব্ল্যাক বডি, একটা আইডিয়াল ব্ল্যাক বডি বা একটা খুব গুড বা বেটার বা বেস্ট ব্ল্যাক বডি হতে গেলে তার মধ্যে অ্যাবজর্পটিভ পাওয়ার তো 1 হতে হবে, ঠিক আছে, কিন্তু তাকে খুব ভালো এমিটার হতে হবে। মানে কোনো ব্ল্যাক বডি, তাকে তুমি রেডিয়েশন দিচ্ছ, সে অ্যাবজর্ব করে যাচ্ছে তো একটা টাইমের পরে তার একটা সুইটেবল টেম্পারেচার আছে, তার একটা থ্রেশহোল্ড টেম্পারেচার আছে। তার টেম্পারেচার যখন তুমি হিট করে তার টেম্পারেচার যখন ওই টেম্পারেচারে নিয়ে যাবে, তখন দেখবে সে সমস্ত রেডিয়েশনকে ছেড়ে দিচ্ছে। তার পক্ষে পসিবল সমস্ত ওয়েভলেন্থ, সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গকে সে তখন এমিট করছে। ওকে, তাকেই বলবো আমরা একটা গুড ব্ল্যাক বডি। দেখো লেখা আছে, হোয়েন পারফেক্টলি ব্ল্যাক বডি ইজ হিটেড টু এ সুইটেবল হাই টেম্পারেচার। যখন একটা পারফেক্টলি ব্ল্যাক বডিকে আমরা সুইটেবল হাই টেম্পারেচারে হিট করব, ইট এমিটস অল টাইপ অফ রেডিয়েশন অফ অল পসিবল ওয়েভলেন্থ। সমস্ত যতগুলো পসিবল ওয়েভলেন্থের রেডিয়েশন পসিবল, সমস্ত রেডিয়েশনকে সে এমিট করে দেবে। এই যে সূর্য বা যে কোনো স্টার, সে ওই হাই টেম্পারেচারে আছে, যে কারণে সূর্য দেখো সমস্ত পসিবল ওয়েভকে সে এমিট করছে, রেডিয়েট করছে। তাই সূর্য বা যে কোনো স্টার একটা কিন্তু ব্ল্যাক বডি। ওকে, সান বা স্টার এগুলো হচ্ছে আমাদের ব্ল্যাক বডি। এবার একদম আইডিয়াল আইডিয়াল ব্ল্যাক বডি বলে কিছু আমাদের হয় না, বাট নিয়ারেস্ট টু আইডিয়াল ব্ল্যাক বডি আমাদের হয়, যেরকম ল্যাম্প ব্ল্যাক মানে ভূষা কালি। ওকে, লম্পট বা চেরাকের গায়ে যে কালি লেগে থাকে, ওই কালিটা প্রায় 97% ব্ল্যাক বডির মতো কাজ করে। গ্রাফাইটও ব্ল্যাক বডির মতো কাজ করে। প্ল্যাটিনাম ব্ল্যাক ব্ল্যাক এগুলো ওইরকম ওই 96, 97, 98% ব্ল্যাক বডির মতো কাজ করে, বাট পুরোপুরি 100% নয়। বাট আমরা যদি একদম আইডিয়াল ব্ল্যাক বডি ভাবি, তারও একটা আইডিয়ালাইজেশনের একটা কনসেপ্ট আছে, আমি বলছি। তার আগে দেখো কি লেখা আছে, অ্যান আইডিয়াল ব্ল্যাক বডি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম ইট হ্যাজ টু মেন প্রপার্টি। ওর কাছে দুটো মেন প্রপার্টি থাকে, কি কি? একটা হচ্ছে ইট ইজ অ্যান আইডিয়াল এমিটার, ও খুব ভালো এমিটার হবে, খুব ভালো রেডিয়েট করবে, এমিট করবে। at every frequency it emits as much or more thermal radiative energy as any other body at same temperature.
অন্য কোনো বডি ওই টেম্পারেচারে যতটা না এমিট করবে, একটা ব্ল্যাক বডি তার থেকে প্রচুর বেশি রেডিয়েশন এমিট করবে ওই টেম্পারেচারে, এবং যতগুলো পসিবল, যতগুলো ফ্রিকোয়েন্সি বা যতগুলো তরঙ্গ দৈর্ঘ্যের রেডিয়েশন পসিবল সমস্তটাকেই ও এমিট করবে। ঠিক আছে, পয়েন্ট 2 দেওয়া আছে, দেখো ইট ইজ এ ডিফিউজ এমিটার। মানে ডিফিউজ এমিটার বলতে ও অল ডাইরেকশনে ইকুয়ালি, মানে এমন না যে এই দিকে আমি এতটা এমিট করব, এই দিকে কম এমিট করবো, এরকম না, অল ডাইরেকশনে ইকুয়ালি তোমার এমিট করবে বা রেডিয়েট করবে। দেখো আইসোট্রপিক্যালি লেখা আছে। ঠিক আছে, তো আইডিয়াল ব্ল্যাক বডির যে কনসেপ্ট সেটা একবার এখানে দেখে নাও। ওকে, আইডিয়াল ব্ল্যাক বডির যে কনসেপ্ট দেখো, তুমি এরকম একটা স্ফেরিক্যাল একটা গোলক টাইপের নাও বা পিন হোল বক্স নাও, একটা পিন হোল বক্স হতে পারে, পিন হোল বক্স বা এরকম একটা ক্যাভিটি, একটা ফাঁকা ক্যাভিটি, একটা স্ফেরিক্যাল গোলক, তার এখানে একটা ছোট্ট ছিদ্র থাকবে, ছোট্ট ছিদ্র। ওকে, এবার এই ক্যাভিটিটা, এই যে ক্যাভিটি বা ফাঁকা জায়গা, এর ভেতরের দিকে আমি কালো কোটিং দিয়ে দিলাম। কিসের কোটিং? ল্যাম্প ব্ল্যাকের কোটিং দিয়ে দিলাম, ল্যাম্প ব্ল্যাকের কোটিং। আর এখানে এমন একটা ডিজাইন করে রাখলাম, তাতে কি হবে, এই দিক দিয়ে যে কোনো রেডিয়েশন ঢুকলে না, সে এখানে রিফ্লেক্ট হতে হতে এখানে অ্যাবজর্ব হয়ে যাবে। মানে ধরো এই দিক দিয়ে 100% ঢুকলো, এবার এখান থেকে যখন রিফ্লেক্ট হচ্ছে 100% ঢুকে, ধরো 100% ঢুকেছে, 100ই তো রিফ্লেক্ট হবে না, কিছু এখানে অ্যাবজর্ব হয়ে যাবে। আর ধরে নাও 60 পরিমাণ রিফ্লেক্ট হলো। আবার এখানে পড়ার পরে এই 60-এর থেকে ধরে নাও আরো 40 অ্যাবজর্ব হয়ে গেল, দিয়ে 20 পরিমাণ রিফ্লেক্ট হলো। এবার 20 পরিমাণ গিয়ে পড়ার পরে 20 পরিমাণটা টোটালটা অ্যাবজর্ব হয়ে গেল। কেন? কারণ কি এখানে আমি ল্যাম্প ব্ল্যাকের একটা কোটিং দিয়ে রেখেছি। তো বারবার রিফ্লেকশন ঘটছে, তার ফলে কিছুটা করে অ্যাবজর্ব হতে হতে এই রেডিয়েশনটা টোটালটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ওকে, তো এর ভেতর দিয়ে তুমি যে কোনো রেডিয়েশন পাঠাচ্ছ, সমস্ত টাকাই ও অ্যাবজর্ব করে নিচ্ছে। এরকম একটা চিত্র ভাবো। ঠিক আছে, এরকম একটা চিত্র ভাবো তুমি। ওকে, এরকম একটা চিত্র ভাবো, এরকম একটা চিত্র ভাবো। তো an approximate realization of a black surface is a hole in the wall of a large insulated enclosure or cavity। দেখো, এটা একটা লার্জ ইনসুলেটেড একটা ক্যাভিটি বা এনক্লোজার। ওকে, যেটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচারে আছে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা একটা কনস্ট্যান্ট টেম্পারেচার আছে, একটা ফিক্সড টেম্পারেচারে আছে, আর তার উপরে যত রেডিয়েশন পড়ছে ছিদ্রটা দিয়ে সমস্তটাই ভেতরে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এটাকে আমরা একটা আইডিয়ালাইজ ব্ল্যাক বডির মতো ভাবতে পারি, বা একটা অ্যাপ্রক্সিমেট রিয়ালাইজেশন ভাবতে পারি ব্ল্যাক বডি। ঠিক আছে, দেখো এখানে কিছু প্রশ্ন আছে ব্ল্যাক বডি, দেখো এটা আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো কি বলছে, ফর এ পারফেক্টলি বডি ইটস অ্যাবজর্পটিভ পাওয়ার ইজ, একটা পারফেক্টলি ব্ল্যাক বডির অ্যাবজর্পটিভ পাওয়ার কত? এটা হচ্ছে 1, একটু আগে আমরা দেখলাম, বলে দিলাম তোমাদের। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট ক্লোজ টু অ্যান আইডিয়াল ব্ল্যাক বডি, নিচের কোনটা আইডিয়াল ব্ল্যাক বডির একদম ক্লোজ? কি হবে আনসার? অবশ্যই অপশন বি হবে। ক্যাভিটি মানে একটা ফাঁকা জায়গা, একটা ইনসুলেটেড একটা এনক্লোজার মানে বদ্ধ জায়গা, ক্যাভিটি মেইনটেইনড অ্যাট এ কনস্ট্যান্ট টেম্পারেচার, এটা একটা আইডিয়াল ব্ল্যাক বডির মতো কাজ করবে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য এক্সাম্পল অফ আইডিয়াল ব্ল্যাক বডি, এখানে আনসার করবো অপশন সি, এ পিন হোল বক্স। একটা পিন হোল বক্স আমাদের আইডিয়াল ব্ল্যাক বডির মতো কাজ করে। ক্লিয়ার? এখানে আর কিছু আমাদের লাগবে না। ওকে, এই ব্ল্যাক বডি অবধি আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট। ব্ল্যাক বডি থেকে দেখবে তোমাদের WBCS বা বিভিন্ন এক্সামে কিন্তু প্রশ্নও দেয়। ক্লিয়ার প্রত্যেকের কাছে? চলো টাটা।